জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধ দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে পুলিশ সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানো হয়। এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সংগঠিত হয়, তার দোষ আমি স্বীকার করছি। এই সময় তিনি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার ও আহত ব্যক্তি, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আওয়ামী লীগের ভোট ডাকাতি কীভাবে সংগঠিত হয়েছিল সে কথাও জবানবন্দিতে উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দি দেন। এই মামলার রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি। জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাসহ ব্যাপক নৃশংসতার জন্য তিনি অপরাধবোধ এবং বিবেকের তাড়নায় নিজ থেকে অ্যাপ্রুভাল রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে এই মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসেবে তিনি রয়েছেন। রাজসাক্ষী হিসেবে এই মামলার তিনি ৩৬তম সাক্ষীর জবানবন্দি দেন। জবানবন্দিতে আবদুল্লাহ আল মামুন বলেন, ট্রাইব্যুনালকে বলেন, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে আন্দোলন দমন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছিল। র্যাবের তৎকালীন মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের পরামর্শ দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার কথা সদর দপ্তরে উপস্থিত অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদারকে জানালে তিনি ডিএমপি কমিশনার সহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেন। আবদুল্লাহ আল মামুন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করার প্রস্তাব দেয় ডিজিএফআই। আমি বিরোধিতা করেছিলাম, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রাজি হই। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মোতাবেক ডিবির প্রধান হারুনুর রশিদকে এই দায়িত্ব দেওয়া হয়। পরে ডিবি ও ডিজিএফআই তাদের আটক করে। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ২০২৪ সালের ১৯শে জুলাই থেকে প্রায় প্রতি রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটি বৈঠক বসত। ২০১৪ সালের নির্বাচনের পর পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশ বাহিনী রাজনৈতিক মেরুকরণ হয় এবং গোপালগঞ্জ কেন্দ্রিক বলয় তৈরি হয়। ২০১৮ সালে নির্বাচনের সময় আমি ঢাকা রেঞ্জের পুলিশের উপপরিদর্শক ডিআইজি ছিলাম। তখন আইজিপি ছিলেন জাভেদ পাটোয়ারি। আমি জানতে পারি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে ৫০% ব্যালট ভর্তি করে রাখার পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী ডিসি, এসপি, ইউনো, এসিল্যান্ড, ওসি ও দলীয় নেতাকর্মীরা সরকারের পক্ষে কাজ করেন। সেসব পুলিশ অফিসার নির্দেশনা অনুযায়ী কাজ করেন। তাদের পিপিএম পদক দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করা হয়। ২০১৮ সালে নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বৃদ্ধি পায়।